আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি যে কৃষকের স্বপ্নের যে ধান, সেই ধানটা রোপণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি কয়েকদিন আগেও বলেছিলাম যে আসলে কৃষক যে জমিতে রোপণ করবে, কিন্তু তার সেই রোপণ করার ফলে তার দামটাই উঠে না। কয়েকদিন আগেও দেখেছিলাম কচুরিপানা বিভিন্ন ধরনের এই বনের কারণে সে অতি কষ্টে কৃষকরা জমি চাষ করতে ইচ্ছুক না। আগে একটা সময় ছিল যে 80% ছিল কৃষির উপর নির্ভরশীল, কিন্তু এখন আর কৃষকের উপর নির্ভরশীল না। এখন প্রবাসী গিয়ে তারা প্রবাসী ইনকাম করে, তারা দেশ ও গ্রামে বিভিন্ন প্রান্তরে কাজ করে এবং তারা পেট চালাচ্ছে। কিন্তু এখন কৃষকের এমন একটা সময় আসছে যখন কৃষকের সেচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বীজ এবং পানির দাম, যে বিদ্যুতের দাম, তার কৃষক আগের মতো সে লাভ হচ্ছে না। কিন্তু না পারতেও তারা কৃষকরা যেহেতু কৃষি কাজ করে অভ্যস্ত, তাই তারা কৃষি কাজ করছেন। একটা সময় ছিল পাট ছিল সোনালি হাত। এই পাট আর আগের মতো অর্থনৈতিক ফসল হিসেবে নেই বাংলাদেশে। এখন কৃষকটা আদৌ পর্যন্ত এখন কৃষকটা জড়িয়ে আছে কৃষকের অন্তরে, লালন করে আছে। তাই কৃষি কাজ ছাড়া আর অন্য কোনো কাজ নাই। তাই এই কৃষক কৃষি কাজ করে এখন তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কিন্তু একটা ফসলি জমি সে চাষ করে সে বাসায় নিবে কয়েকদিন পরে, হয়তো ১ বা ২ মাস পরে যখন ধান আসবে তখন সে কী করবে, ধানটা নিয়ে নিবে। তখন সে হিসাব করবে সে সেচ এবং বিদ্যুৎ এবং হাল চাষ করে এবং নিড়ানি দিয়ে শুরু করে ধান কাটা পর্যন্ত যখন বাড়িতে নিবে, তখন তার দেখবে হিসাবটা বনবে না। তারপরও কৃষক চিন্তা করে কয়েকটা চাল দরকার, আমার সংসার, আমার সন্তান, তারা তো খেতে হবে। তাই তারা কষ্ট করেও তারা ধান চাষ করে। এই ধান সে ঘুলায় নিবে, সে খাবে, তার সন্তানের লেখাপড়ার খরচ বহন করবে। এই কৃষকের হাসি, কৃষকের আনন্দ, এই সোনালি, এই সবুজ সমারোহ ফসলে লুকিয়ে আছে তার স্বপ্ন, তার কষ্ট, তার ভালোবাসা, তার পরিশ্রম এই ফসলে লুকিয়ে আছে। সুপ্রিয় ভিউয়ার্স, কৃষক এদেশের গর্ব। এই সোনালি হাঁস, এই সবুজে সমারোহ ধানগুলা যখন কৃষকের বাড়িতে যাবে, তখন যদিও সে যোগ করবে, যদিও লস হই, তারপরে কৃষক ধান চাষ করবে। কারণ ধানে আগের মতো লাভ নেই, তারপরেও কৃষক করে। সরকার তাদের উপর দৃষ্টি দিলে হয়তো এই জমিগুলা সেচ থেকে শুরু করে বিদ্যুৎ বিল, সার, বীজের দাম এবং এই জমি নিড়ানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যখন বাড়িতে নিবে, তখন সে একটা যোগ করবে তার কত টাকা লস হয়েছে। তাই সরকার যদি বিশেষ করে কৃষকের হাতে পর্যন্ত ভর্তুকিটা পৌঁছে দিতে পারে, তাহলে হয়তো কৃষক আগের মতো ধান চাষ করবে, আগের মতো আনন্দ পাবে। এখন আর সে আনন্দ নেই। একটা জমি করতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা লাগে, কিন্তু চাউল তো আর ওইভাবে পাবে না। তার কষ্ট কে খবর নেই। তারপরও সে কষ্ট করে তার জীবন সংসারে যুদ্ধ করে এই জমিগুলা তারা করে। কৃষকের ভালোবাসা সবসময় জয় হোক এবং তাদের দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুখে থাকবেন। ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।